রিমোট কার নিয়ে ইন্টারেস্ট নাই এরকম আসলে মানে কি বলে চাইল্ড খুঁজে পাওয়া দুষ্কর, বিকজ হচ্ছিল রিমোট কার কিন্তু মোটামুটি ম্যাক্সিমাম বাচ্চাদের একটা ফেভারিট কার বলা যায়, বিকজ এটা আসলে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করা যায়। তো আজকে আমরা আসলে ইন্ট্রোডিউস করে দিব এমন একটা আরসি স্ট্যান্ড কারের সাথে যে কারটা আসলে শুধুমাত্র রিমোটলি কন্ট্রোল করতে পারবেন তা না, এছাড়াও কিন্তু এর মধ্যে আপনি আসলে মানে অনেক অনেক ফ্যাসিলিটিস পাবেন। বিশেষ করে হচ্ছিল বাচ্চারা নর্মালি একটা কারকে বিভিন্নভাবে আসলে ক্র্যাশ করে দেখা যায় যে ওই কারটা নষ্ট হয়ে যায়, বাট এটা এমন একটা কার যে কারটাকে আপনি আমার কাছে মনে হয়েছে যে ওয়ান কাইন্ড অফ হচ্ছিল মানে শক্তপোক্ত কার, আর এটার ব্যাটারি ব্যাকআপও ভালো। সো অ্যাকচুয়ালি এই কারের মধ্যে কি আছে না আছে টোটাল ডিটেলস নিয়ে আজকের ভিডিওটি। সো চলুন শুরু করে আজকের ভিডিও। আমাদের আজকের স্পন্সর টিটন আরসি স্টান্ট কার আমাদের কাছে পাঠানোর জন্য ধন্যবাদ জানাই তাদেরকে। এই ক্ষেত্রে ডে টু ডে প্রাইস চেঞ্জ হতে পারে, সো ভিডিও ডেসক্রিপশনে তাদের নাম্বার আছে, সেখান থেকে আপডেট প্রাইস জেনে নিতে পারেন। এছাড়াও টিটনে পেয়ে যাবেন হচ্ছিল বিভিন্ন টাইপের লেটেস্ট ভার্সনের গ্যাজেট আর হচ্ছিল অ্যাক্সেসরিজ। সো ভিডিও ডেসক্রিপশনে তাদের টোটাল ডিটেলস থাকছে। এই হচ্ছে টিটনের একেবারে নিউলি লঞ্চ হওয়া একটা আরসি স্ট্যান্ড কারের বক্স। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ইনফরমেশন মেনশন করা আছে, যেমন হচ্ছে এটা 360 ডিগ্রি রোটেট করা যায়, অ্যান্ড হচ্ছিল এন্ট্রি ক্রাশ টায়ার থাকতেছে, স্ট্রং মোটর, অ্যান্ড হচ্ছিল 5 লুমিনিয়াস ক্যারেক্টার ক্রিয়েট করা যায়। এছাড়া হচ্ছিল হাই ক্যাপাসিটি ব্যাটারি থাকছে, আর এখানের মধ্যে 2.4 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সিতে চলে, অ্যান্ড হচ্ছে ম্যাক্সিমাম স্পিড পাবেন হচ্ছিল আপনি 40 কিলোমিটার পার আওয়ার। সো এখানের মধ্যে আরও কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো আমরা আসলে বক্সটা খুলে দেখি বক্সের মধ্যে কী পাচ্ছি। বক্স খোলার সাথে পেয়ে যাবেন হচ্ছিল কারটা, সাথে পাবেন হচ্ছিল রিমোট, অ্যান্ড সাথে হচ্ছিল একটা স্ক্রু ড্রাইভার ছোট, অ্যান্ড দেন হচ্ছিল আপনার ব্যাটারি, অ্যান্ড সাথে হচ্ছিল ওই ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য একটা ক্যাবেল। তো এই হচ্ছিল রিমোট। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু মোটামুটি আমার কাছে মনে হচ্ছে প্লাস্টিক কোয়ালিটি ইজ গুড প্রাইস অনুসারে, অ্যান্ড সাথে এখানের মধ্যে বাটনগুলো পেয়ে যাবেন। এবং মজার কথা হচ্ছে যে এটা আপনি হচ্ছে 60 মিটার পর্যন্ত মানে 60 মিটার পর্যন্ত দূর থেকে এই কারটাকে কন্ট্রোল করতে পারবেন, যেহেতু এটা 2.4 গিগাহার্টসে চলে। সো এটা একটা ব্যাপার। এবং দ্বিতীয়ত হচ্ছিল এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এটা সামনে পিছনে যাবে, সামনে পিছনে দিয়ে আপনারা আসলে ডানে বামে করতে পারবেন, বাট এটা এখান থেকে ডানে বামে করা যাবে না, আপনাকে হুইলের আগে পরে করে ডানে বামে করতে পারবেন। আর উপরে যে বাটনগুলো দেখতেছেন এটা ফেক বাটন, এটা কোনো কাজের না, আর মানে জাস্ট ডিজাইন আর কি। আর পিছনের মধ্যে আমরা হচ্ছে আপনার 2টা ব্যাটারি সিকিউরিটি লাগাই দিতে পারবেন। সো এখানের মধ্যে ডাবলে ব্যাটারি রাখবে, সেটা আপনাকে মানে আফটার মার্কেট কিনে নিতে হবে আর কি। সো এটা কেনার পরে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অন করার সাথে সাথে পেয়ারিং মোডে চলে যাবে এবং ইজিলি আপনার কালারের সাথে কানেক্টেড হয়ে যাবে। আর এখানের মধ্যে 3.7 ভোল্টের 500 mAh এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন রিচার্জেবল, যেটা আসলে অ্যারাউন্ড 1.5 আওয়ার্স থেকে 2 আওয়ার্সের মধ্যে ফুললি চার্জ করে ফেলতে পারবেন। এবং একবার চার্জ করলে আপনি মোটামুটি সারাদিন খেলেও আরও একদিন খেলতে পারবেন আর কি, কোনো সমস্যা হয় না ইউজুয়ালি। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই ক্যাবেলটা আপনি আসলে যে কোনো আপনার হচ্ছে ভালো অ্যাডাপ্টারের সাথে কানেক্ট করে আপনি চার্জ দিতে পারবেন, ইভেন আপনি হচ্ছিল পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে চার্জ দিতে পারবেন। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কারটি। সো দেখতে পাচ্ছেন টিটন লেখা, অ্যান্ড দেখতে সুন্দর, মানে আমার কাছে মনে হচ্ছে যে ডিজাইন ইজ ভেরি প্র্যাকটিক্যাল। এবং হচ্ছিল আমরা যেহেতু হচ্ছে 3 থেকে 4 মাসের মতো ইউজ করতে পারছি, বিকজ হচ্ছিল আমি একটু অসুস্থ ছিলাম, ভিডিওটা আরও আগে দেওয়ার কথা ছিল, বাট সেই টাইমটাতে গ্যাপ টাইমে আমরা কিন্তু মোটামুটি ভালো আর কি এটাকে ইউজ করছি, যে এটা আসলে মানে কেমন আসলে আউটপুট আসে। আমি খুবই ইমপ্রেস, বিশেষ করে বাংলাদেশে কোনো একটা কোম্পানি যারা আসলে এই ধরনের ট্রয় মেক করতেছে, যেটার কোয়ালিটি খুবই ভালো আমার কাছে মনে হচ্ছে প্রাইস পয়েন্ট চিন্তা করলে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে কিছু এলইডি লাইট আছে, যে লাইটগুলো দিয়ে আপনি আসলে বিভিন্ন টাইপের প্যাটার্ন ক্রিয়েট করতে পারবেন। এখানে অন অফ বাটন পেয়ে যাচ্ছেন, অ্যান্ড পিছনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে টায়ার আছে, টায়ারটা কিন্তু হচ্ছিল ভেরি গুড, বিকজ অফ হচ্ছিল এটা কিন্তু আপনি আসলে এন্ট্রি ক্র্যাশ টায়ার, কোনো জায়গায় বাড়ি খেলে কোনো সমস্যা হবে না। এছাড়া দেখা গেছে যে এটা আমার কাছে ভালো লাগছে, অ্যান্ড দেন হচ্ছিল স্লিপটাও কম করবে যদি আপনি অফ রোডিং করেন, বিকজ হচ্ছে টায়ার স্টাইল। সো আমরা আসলে ব্যাটারিটা লাগাই নিলাম, দেন হচ্ছে অন করার সাথে সাথে হচ্ছিল এটাও পেয়ারিং মোডে চলে যাবে। যদি আপনার রিমোটটা অন থাকে তাহলে সাথে সাথে কানেক্টেড হয়ে যাবে, আর যদি অন না থাকে তাহলে অন করলে সাথে সাথে কানেক্টেড হয়ে যাবে। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন লাইটটা, এই লাইটের মাধ্যমে বিভিন্ন প্যাটার্ন আপনি আসলে ক্রিয়েট করতে পারবেন। দেখুন কানেক্ট করার সাথে সাথে মানে অন করার সাথে সাথেই কানেক্টেড হয়ে যাচ্ছে। সো সুপার স্টেবল কানেক্টিভিটি। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন উপরের দিকে আমরা নিতে পারছি, মানে 2 সাইডে 2টা মোটর ইউজ করা হয়েছে, কিন্তু 4 হুইল ড্রাইভ, মানে 4টা চাকাই ঘুরে। বাট এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটু অনেকের জন্য প্রবলেম মনে হবে, যে মানে স্টার্টিংয়ে যে মানে এটাকে কন্ট্রোল কীভাবে করবে, ডানে বামে কীভাবে নেবে। এটা আসলে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, আপনি কয়েকদিন প্র্যাকটিস করলে খুবই সুন্দর আপনি আসলে বিভিন্ন স্ট্যান্ড করতে পারবেন। সো এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে সামনের দিকে যাওয়ায় মানে পিছনের দিকে এই 2টার দিকে মানে আপনার হচ্ছে রিমোট কন্ট্রোলটা পেয়ে যাচ্ছেন। এখানের মধ্যে দেখুন ডানে বামেরটা দিলে বামেরটা যাবে, ডানেরটা দিলে ডানে যাবে। সো এটা হচ্ছে খুব গুড প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আর এই যে স্পিড আছে, যেহেতু 2টা মোটর ইউজ করা হয়েছে, 2টা মোটরের কিন্তু রেজাল্ট খুবই ভালো ছিল আমাদের কাছে, মানে আমরা যেহেতু দেখছি যেহেতু 4 হুইল ড্রাইভ। দেখুন দেখেন যেখানে বাড়ি খাওয়ান কোনো সমস্যা নেই, এন্ট্রি ক্রাশ
কার। সো আপনি আপনার মতো করে স্টাইল করে যে কোনো স্ট্যান্ড আপনি করতে পারবেন, এবং আমাদের যেহেতু ইনডোর কন্ডিশন ছিল সেই জন্য অনেক, যেহেতু স্পিডটা খুবই ভালো, সো অল্পতেই দেখা যাচ্ছে যে খুব স্পিড তুলে ফেলতেছিল। সো আমার কাছে মনে হয় যে যারা আসলে একটু লং স্পেস বা বড় স্পেসের মধ্যে যদি এই কারটা ইউজ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনি আসলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন, বিকজ অফ হচ্ছিল এই কারের স্পিডটা কিন্তু 40 কিলোমিটার মানে পার আওয়ার, এবং এটা আসলে রান স্পিড স্টার্টিংয়ের ক্ষেত্রে 6 to 7 কিলোমিটার পার স্পিড দেখায়, দুইটা বিল্ডিং ব্যাটারি থাকার কারণে। এবং হচ্ছে এখানে স্ট্যান্ড মোড আছে, অটো মোড আছে, ডেমো মোড আছে। সেই মোডগুলোতে আপনি আসলে মানে ডেমো মোডে ক্লিক করলেন তাহলে কিন্তু সেই অটোমেটিক হচ্ছিল আপনাকে স্ট্যান্ড করে দেখাবে। এটা স্পিড কিন্তু আরও অনেক বেশি, এবং আমাদের ক্যামেরার কারণে এটা আসলে দেখানো পসিবল হচ্ছে না। সো দেখতে পাচ্ছেন, বাট এখানের মধ্যে প্যাটার্ন তারা হচ্ছিল 5টা প্যাটার্ন ক্রিয়েট করতে পারে। সেটা আমি আসলে জাস্ট এখানের মধ্যে 5টা বলতে 4টা, আর একটা হচ্ছিল এমনিতে আর কি। এটা হচ্ছে এমন একটা কার যেটা আসলে অনায়াসে যদি আপনি আসলে আরসি কার কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এক্সপিরিয়েন্সটাকে আরও বেশি বেটার করবে যদি আপনি আসলে এই কারটা ইউজ করেন। সো এই ছিল টোটাল ডিটেলস। বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি এই কারের মধ্যে কী কী আছে। ওভারঅল যদি আমি আসলে একদম কনক্লুশন করি তাহলে সেই ক্ষেত্রে আমার কাছে এটা আসলে পছন্দ হয়েছে বিকজ অফ হচ্ছিল একে তো এটার বিল কোয়ালিটি সুপার, সেকেন্ডলি হচ্ছিল প্রাইস পয়েন্ট হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এর যে ব্যাটারি ব্যাকআপ, এর যে পারফরমেন্স, ইচ অ্যান্ড এভরিথিং সুপার বলা যায়। শুধুমাত্র যে স্পন্সর দ্যাটস ওয়াই সুপার বলতেছি তা না, এটা নেয়ার অ্যাবাউট আমাদের কাছে 3 মাসের উপরে আছে। সো এই ক্ষেত্রে ইউজ করে বাচ্চাদের হাতে দিয়ে ইউজ করে আপনার হচ্ছিল আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা পারফেক্ট আপনার হচ্ছিল স্ট্যান্ড কার বা রিমোট কার বলা যায়। এই ক্ষেত্রে একটাই আমি রিকমেন্ড করবো যে যারা আসলে এটা পারচেস করবেন এদের যদি একটু জায়গাটা বড় হয় বা এমন কোনো স্পেস আছে যে স্পেসটা অনেক বেশি বড়, তাহলে সেই ক্ষেত্রে এটা ইউজ করে বেশি কমফোর্টেবল ফিল করবেন। বিকজ হচ্ছিল একটু লং হলে আপনি যেহেতু এটা 60 মিটার পর্যন্ত এই যে রিমোট আছে সেটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন। সো এই ক্ষেত্রে একটু লং হলে অনেক কিছু আপনি আসলে স্ট্যান্ড ক্রিয়েট করতে পারবেন। তো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে এই রিমোট কারটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।